সুন্দর কিছুর সন্ধানে চলে আসলাম এক প্রাকৃতিক নীরবতার মাঝে, যেখানে গাছের পাতার হাওয়া আমার মনকে নাড়িয়ে দেয়। চারিদিকে মেঘের ছায়া আর আলোর ছড়াছড়ি, সব মিলে যেন একটা রূপকথার মতো পরিবেশ। আচ্ছা, তোমরা কি ভাবছো আমি এই বৃষ্টির মধ্যে এখানে কেন? ভাবলাম আমার সুন্দর দুটি পেন্টিং নিয়ে এমন সুন্দর জায়গায় কিছু ছবি তুলে আনি। জাস্ট সুন্দর করে কিছু ছবি তোলার জন্যই আমি এত দূর এত সুন্দর একটা জায়গায় এসেছি। আমি একা না, সাথে আমার ফ্রেন্ড ফাতেমাও আছে। অনেকদিন ধরে প্ল্যান করার পর আজকে বের হয়েছি। মাঝপথে এসে দেখি বৃষ্টি হচ্ছে। অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে ভাবলাম ফিরে যাব কিনা, পরে ভাবলাম না, এত দূর যখন চলেই আসলাম ফিরে না যাই। তো আমরা এসেছি কুষ্টিয়ার রোজ হলিডে পার্কে। এটা একটা রিসর্টও। আমরা যতটুকু ঘুরেছি তা তো কিছুই না, এটা অনেক বড় একটা জায়গা এবং অনেক সুন্দর, কিন্তু ওয়েদারের জন্য আমরা সম্পূর্ণটা ঘুরে দেখতেই পারলাম না। তো আমরা দুজনেই সামনেই কয়েকটা ছবি তুললাম, কিছু ভিডিও করলাম। আমি বলতে গেলে প্রায় 1 মাস ধরেই প্ল্যান করে রেখেছি যে আমি আর ফাতেমা এখানে আসব এবং আমি আমার পেন্টিং নিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলবো, ভিডিও করব এবং জায়গাটা ঘুরে দেখব। একজনের ভিডিওতে দেখে আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এরপর ওই দিনের ওয়েদারটা একটু ভালো দেখায় চলে আসলাম, কিন্তু মাঝপথে এসেই তো বৃষ্টি দেখে হতাশ হয়ে গেছি। তো যাই হোক, আমরা এরপর ফাঁকা জায়গাটায় গিয়ে বসলাম। একটা হিজাব এনেছিলাম, সেটাই বের করছি। টু বি অনেস্ট, হিজাবটা আমার রুমমেটের আর নীল রঙের হিজাবটা আমার ফ্রেন্ডের। এই দুটো হিজাব নিয়ে আসলাম যেন সুন্দর করে হিজাব দুটো পিছন থেকে ঝুলিয়ে রেখে আমি সুন্দর মতো আরো ছবি তুলতে পারি। তো এই যে কোনো রকম মাথায় দিয়ে পিছনে ঝুলিয়ে রাখলাম। এবার অনেক অনেক পিক তুলবো। অবশ্য 10টা তুললে একটা কি 2টা ভালো লাগে, যে কারণে অনেকগুলো তুললেও বেশিরভাগই ডিলিট করে দেওয়া হয়। আমার মতো আর কি আছে কমেন্ট করে জানিও। আচ্ছা, একটা কথা, এতক্ষণে হয়তো তোমরা আমার ব্যাগটা খুব ভালো মতো খেয়াল করেছো। আমার এই টোট ব্যাগটা আমি এমব্রয়ডারি ডিজাইন করেছি। প্রথমে যে সাদা কালারের একটা টোট ব্যাগ নিয়েছিলাম, সেটাতে আমি বাগান বিলাস শিখেছিলাম। অনলি 1 পিস ইন দ্য ওয়ার্ল্ড। অনলি 1 পিস বলার কারণটা হচ্ছে আমি কখনো কারো টোট ব্যাগে এরকম বাগান বিলাস পেন্টিংটা দেখিনি, সেই হিসেবে আমি সর্বপ্রথম করেছি। আর সেকেন্ড, মানে এই টোট ব্যাগটা কেনার পর ভেবেছিলাম এমনই কোনো একটা ইউনিক পেন্টিং করব, কিন্তু পরে মনে হয়েছিল যে পেন্টিং না, এবার করব হাতে সেলাই। আশা করি ব্যাগটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো যাই হোক, হিসাবটা আমি এইভাবে পরে নিলাম আর একটু মডেলিংও করে নিলাম। এরপর পেন্টিংটা বের করব, ঠিক ওই মুহূর্তেই দেখি মেঘ ধেয়ে আসছে। তো এই যে আমার পেন্টিং সোরা ইখলাস, এটা অনেক সময় নিয়ে অনেক ভালোবেসে করা একটা পেন্টিং। ভেবেছিলাম হয়তো আরো 5-7 মিনিট মতো সময় পাবো, কিন্তু ততক্ষণে এমন একটা অবস্থা হয় যে আমাদের পালিয়ে চলে আসতে হয়। তো যাই হোক, এই পর্যন্তই ছিল ভিডিওটা। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।